হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো এখন বাজে 9টা থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো রান্নাঘরে চলে এসেছি, এখন চা খাবো। আজকে তো সানডে, তো একটু দেরি দেরি করে কাজগুলো করছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, জল গরম করে নিলাম, খেজুর আর বাদাম খেয়ে নেব। আর ওইদিকে হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দেবো। তো ওই উনানে ভাত হচ্ছে আর আমি যেখানে চা করে নিলাম, তো ঢেকে রেখে দিলাম। আর এখানে যে মুগ ডাল করব, মুগ ডালটা ভেজে নেব। তো দেখলে মুগ ডালটা ভেজে তারপরে প্রেসারে চাপিয়ে দিলাম, একটা সিটি দিয়ে নেবো। আর এখানে যে চা ছেঁকে নিলাম, চাটা খেয়ে নেব। চা খেয়ে চলে এসেছি বন্ধুরা। তো এই যে দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এই যে মুগ ডাল দিয়ে দিলাম, ডালে দিলাম বিন আর কুমড়ো। তো ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে এই যে বেগুন ভাজা চাপালাম। আর ওইখানে দুধটা জাল দিয়ে নিয়েছি, 500 গ্রাম করে দুধ নেই, মেয়ে আর আমি খাই, তোমাদের দাদা ভাই দুধ খায় না। তো এই যে দুধ দিয়ে মেয়েকে হরলিক্স দিয়ে দেবো, বাটার দিয়ে পাউরুটি সেঁকে ও খেয়ে নেবে। তাই না? তারপরে যে চলে এলাম শাক কাটতে। এখানে কুনকে শাক আর অল্প পালং শাক ছিল, তো একটু সোয়াবিন দিয়ে করে নেব। তো বন্ধুরা দেখো, বেগুন ভাজাটা তুলে নিয়েছি। তো ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম, আর কড়াই ধুইনি। তো এই যে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এই যে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, তো দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে শাকটা দেবো। তো দেখলে লবণ হলুদ সব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে, তো এখন এই যে শাক দিয়ে দিলাম। তো আবার আর একটু লবণ লঙ্কা দিয়ে ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করলাম বেগুন ভাজা, মুগ ডাল আর শাক দিয়ে বেগুন, আর এই যে নিম পাতা ভেজেছি, নিম বেগুনি। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্না তো হয়ে গেছে। তারপরে যখন জল চলে এসছে, তো তোমাদের দাদাভাই পাইপটা লাগিয়ে দিল আর খেয়ে নিয়েছে উনি, তবলার ক্লাসে যাবে। তো অন্যান্য কাজগুলো করে নেই বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো জল নেওয়া হয়ে গেছে, পাইপ টাইপ গুটিয়ে রেখে দিয়েছি। তারপরে যে চলে এসেছি ঘরটা মুছতে, ঘরটা মুছে নেব। আমি প্রতিদিনই ঘর মুছি বন্ধুরা। তো এই যে প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিলাম, তারপরে এই যে বেডরুম মুছতে চলে এসেছি। আমার প্রতিদিন ঘর না মুছলে ভালো লাগে না। তো এখন চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। তো এই রান্নাঘর পরিষ্কার করে তারপরে চান করা। কাজ কি কম থাকে বন্ধুরা সারাদিনে? তো গ্যাস ওভেন মুছে নিলাম, এখন বাসনগুলো ধুয়ে নেব। বেসিনে অনেক বাসন রয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো ঘর মুছে চান করে এসে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেল। আর এই যে দেখো পলাশ ফুল এনেছে ভাগ্নে, আমাকে দিয়েছে। তো এই যে ঠাকুরকে দিয়েছি। অনেক দূর থেকে এনেছে পলাশ ফুল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আজকে একটু অনেকটা দেরি হয়ে গেছে, আজকে 4:45 বেজে গেছে। বাথরুমটা পরিষ্কার করলাম, তারপরে চান করে এসে পুজো দিলাম। তো খেয়ে নেব, সকালে একটু খেয়েছি। তো ইচ্ছা আছে বাজারে যাব একটু। এই নাকের ফুলটা কালকে ভেঙে পড়ে গেছে, তো দেখি সারানো যায় কি না। তো খেয়ে নেই। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকে বলা হয়নি বেরোনোর সময়। তো এই যে বাজারে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি বাজার থেকে। আজকে প্রচণ্ড ভিড় বাজারে, কালকে তো হোলি। তো সকলকে হোলির শুভেচ্ছা। তোমরা হোলি ভালো করে কাটাও। তো এই যে ঘরে চলে এসেছি, হাত মুখ ধুয়ে নেব এখন। আর বেশি দরকারে গিয়েছিলাম, এটা ঠিক করে নিয়ে এসেছি, আর কিনতে হয়নি। তো বন্ধুরা সঙ্গে থাকো, চাটা করব, খাবো টিফিন। তো দেখো বন্ধুরা টিফিন করে নিয়েছি মুড়ি মাখা, আর তোমাদের দাদা ভাইকে দিলাম দুধ জল, আর আমি চা। আর মেয়ে খেয়ে নিয়েছে, মেয়ে খাবে না। তো শাড়ি চেঞ্জ করে হাতে পায়ে মুখে জল দিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে যে খেতে বসলাম। প্রার্থনা তো আমি করতে পারিনি, অনেকটা পরে ঢুকেছি। তো টিফিন খাওয়ার পরে চলে এসেছি, রান্না চাপিয়ে দিয়েছি। তো ভাত উনানে হচ্ছে, আর এখানে আলু পটলের ঝোল করব। তো এই যে পটলটা ভেজে নেব। ওইদিকে পটল ভাজা হচ্ছে, আর এই উনানে আমি আবার একটু পাঁপড় ভেজে নিলাম। পাঁপড় দেব আলু পটলের তরকারির মধ্যে। তো এই যে কড়াইতে পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেব। তো এখন দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জলে গুলিয়ে, তারপরে টমেটো লঙ্কা দিয়ে দিলাম। এখন আলু দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তো দেখো এখন পটল দিয়ে দিলাম, তো ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিলাম। আর এইদিকে দেখো ভাতটা হয়ে এসে মাঠটা গেলে নেব। তো আলু পটলের তরকারি ফুটে গেছে, এখন এই যে পাঁপড় ভেজেছিলাম তো সেটা দিয়ে দিলাম, একটু হিং দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। তো আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি, তো খেতে খুব সুন্দর হয়েছিল। তো খাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে একদম গ্যাস ওভেন বেসিন সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম পটল আলু আর পাঁপড় দিয়ে তরকারি। তো সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার। কালকে তো হোলি, তো ছুটি। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।